বিগত কয়েকদিন ধরেই বিয়ে নিয়ে সংবাদের শিরোনামে আছেন জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে হানিমুনে উড়ে যান মালদ্বীপে। হানিমুনে রঙিন মুহূর্ত কাটিয়ে দেশে ফিরে হঠাৎ কেন রোহিঙ্গা ক্যাম্পে তাহসান? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। বছরের শুরুতে জীবনের নতুন অধ্যায় শুরুর খবর দেন জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের পরই হানিমুনে উড়ে যান মালদ্বীপে। আর সেখান থেকে ফিরেই কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে যান আলো খ্যাত এই গায়ক। মালদ্বীপ থেকে দেশে ফিরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তাহসান। সেখানকার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। তাহসানের ফেসবুক পেজে চোখ রাখতেই জানা গেল, গতকাল বৃহস্পতিবার তিনি কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবিরে ছিলেন। শুক্রবার সকালে স্থির চিত্র পোস্ট করে ক্যাপশনে তাহসান লিখেছেন, গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয় শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতি। জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নি নির্বাপক কর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধার কাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথ চলা শুরু করেছে। এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছেন। তাদের ধৈর্য ও সহনশীলতা UNHCR এর শুভেচ্ছা দূত হিসেবে আমাকে সবসময় অনুপ্রাণিত করে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। রোজা থাকেন নিউ ইয়র্কের জামাইকাতে, তবে বাংলাদেশেই তাহসান খানের সাথে তার পরিচয়। গত বছর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। রোজার সঙ্গে কিভাবে পরিচয় তা তাহসান জানালেন যে বেশ আগে থেকেই তাদের পরিচয়, সেখান থেকেই কথা হতো। পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নেয় নবদম্পতি। উল্লেখ্য, গান ও অভিনয়ের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর শুভেচ্ছা দূত হয়ে কাজ করছেন তাহসান খান। বাংলাদেশ থেকে সংস্থাটির প্রথম শুভেচ্ছা দূত হন এই তারকা। বিশ্বজুড়ে আরও UNHCR এর 32 জন শুভেচ্ছা দূত আছেন। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।